আল্লাহ বলেন এই আমানত যে রক্ষা করতে আমি বললাম, এটা শুধু মুমিনের কাজ না, পৃথিবীর মধ্যে যারা শ্রেষ্ঠ লোক তাদের 1 নাম্বার কাজ হলো আমানতের রক্ষা করা। নবী বলেন 4 গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে যদি কিছু ক্ষতি হয়ে যায়, তাহলে আখিরাতে বড় সফল হয়ে যাইবা। প্রথম গুণ হলো, ইমানদার বান্দা বান্দিরা তোমরা এক কাজ করবা, আমানতের হেফাজত করবা। আমানতের হেফাজত যদি তোমরা করতে পারো, দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল। হে ইমানদার বান্দা বান্দিরা, জীবনে একটা গুণ হাসিল করো, তোমরা কোনোদিন নিজেরা খেয়ানত করবা না, আমানতের খেয়ানত করবা না, আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করবা না। এমনকি ওয়াতাখুনু লিআমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, নিজেদের আমানতেরও খেয়ানত করবা না। মুবারক हो जमाने को के खत्मुल मुरसलीन आया, मुबारक हो जमाने को के खत्मुल मुरसलीन आया, सहाबी रहम बनकर रहमतल लिल आलमीन आया। नबी मदीना আসছে, কাফের মুশরিক যারা ছিল তারা নবীজির পরশ পায়া রহমতের সাহাবী হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। উক্তুব ফাওয়াল্লাযী বিয়াদিহি, উক্তুব ফাওয়াল্লাযী বিয়াদিহি নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার জান। ও আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস, ওই আল্লাহর হাতে, যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর হাতে আমার প্রাণ। ওই আল্লাহর কসম করে বলি, মা ইয়াখরুজু, মা ইয়াখরুজু, নবীজি তার হাত দিয়া তার মুখের দিকে বলেন, যেগুলো আমার মুখ থেকে বাইর হয় এগুলো আমার মন গড়া না, এগুলো আমার মন গড়া না, ওইগুলো হলো আমার আল্লাহ তাআলার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। وقال النبي عليه الصلاة والسلام: أربع إذا كن فيك فلا عليك مفاتك الدنيا، حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। हे बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा, हे बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा। मरदूद है हमें पीछे खबर नहीं, लेकिन
मरदूद है हमें पीछे खबर नहीं लेकिन एक वक्त में हलाक जो अमाल है सारा एक वक्त में हलाक जो अमाल है सारा। রুহি ৪ নং সিংহের বাংলা নেত্রকোনা সদরের উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত রয়েছেন গ্রামের বিভিন্ন ঘর থেকে মুমিন মুসলমান ভাইয়েরা। আপনাদের এখানে এসে আমি অত্যন্ত খুশি হয়েছি। ছোট্ট একটি মাদ্রাসা, গত বছরও পাগড়ি দিয়েছে আমি নিজে, এই বছরও ৩ জন ছাত্র পাগড়ি নিবে, আলহামদুলিল্লাহ। ছোট মাদ্রাসায় প্রতি বছর পাগড়ি পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আমার আলোচনা ভিন্ন একটা লাইনে করার নিয়ত ছিল, সময় বুঝে আলোচনা করি। শেষ দিকে শেষ আলোচনা, শুরুর দিকে শুরুর আলোচনা, এটাই বাস্তবতা। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমি যতক্ষণ আলোচনা করব আপনারা উঠা বসা করবেন না। উঠা বসা করলে আলোচনা যেই দিকে বলতে চাই একটু এদিক সেদিক হয়ে যায়, বুঝাইতে পারি না। আজকে যে আয়াত পড়েছি, এই আয়াতটার আলোচনা একটু কঠিন, আপনাদের বুঝে নিতে হবে। সংক্ষিপ্ত আকারে ভূমিকা ছাড়া যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হলো সূরাতুল আনফালের ২৭ নম্বর আয়াত। একটু বলেন কয় নম্বর আয়াত? ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, শানে নজুল বলার সময় আজকে নাই, আমি সময় সুযোগ হলে বলবো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়েছেন। বলেন তো কাদেরকে ডাক দিছে? আল্লাহ বলেন ইমানদার বান্দারা, মুমিন ছাড়া তো অন্যরা আল্লাহর কথা মানবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দিরা, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করবা না। অর্থ কি? আল্লাহ এবং তার রাসূল যেই কথা বলেছে, যেই দায়িত্ব তোমাদেরকে দিয়েছে, এই দায়িত্ব ভেঙ্গে তোমরা আমানত রক্ষা ছাড়া কাজ করবা না। আমানত রক্ষা করে চলবা, মানে কি খেয়ানত করবা না। ৩য় নম্বর বলেছেন ওয়াতাখুনু আমানাতিকুম, মুমিন বান্দারা তোমরা তোমাদের নিজেদের আমানতকেও হেফাজত করো। তাহলে এখানে কথা বলছে কয়টা? ৩টা। প্রথম কথা, আল্লাহর আমানতকে রক্ষা করবা, খেয়ানত করবা না। দ্বিতীয় কথা, রাসূলের আমানতকে খেয়ানত করবা, তোমরা খেয়ানত করবা না। ৩ নাম্বার, তোমাদের নিজেদের আমানত আছে, এটা রক্ষা করবা, খেয়ানত করবা না। ওয়া আনতুম তা'লামুন, যাই না বুঝা। তাহলে কথা একবার পরিষ্কার। আল্লাহ কি বলেছেন? আমানত সম্পর্কে বলেছেন। কি বলেছেন? আমানত বিষয়টা একবার অনেক বিশাল একটা আয়োজন। নবীজি তার হাদিসে বলেছেন যে তোমরা 4টা জিনিস যদি তোমরা পালন করতে পারো, 4টা উপদেশ আমার পালন করতে পারো, তোমাদের দুনিয়ায় কিছু ক্ষতি হয়ে গেল, দুনিয়া এবং আখিরাতে তোমরা সফল হয়ে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। 4টা উপদেশ নবীজি দিয়েছেন। 1 নাম্বার বলেছেন হিফজু আমানাতিন, তোমরা তোমাদের আমানতকে হেফাজত করবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওইদিকে বলছেন তোমরা আমার আমানতের খেয়ানত করবা না। এদিক দিয়ে নবীজি বলেন 4টা উপদেশ করব তোমাদেরকে। 1 নাম্বার উপদেশ হলো তোমরা আমানতকে হেফাজত করবা। কথা মিলাছেনি? 4টা আলোচনা করার সময় না, আমি একটা শুধু আলোচনা করব। প্রথম যে আলোচনা, তোমরা তোমাদের আমানতকে হেফাজত করবা। সম্মানিত হাজিরিন, অন্য এক হাদিসে নবীজি বলছেন তোমরা আমানতের খেয়ানত কেন করবা? যদি কেউ আমানতের খেয়ানত করে সে তো মুসলমান থাকে না। নাউজুবিল্লাহ বলেন না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, নবী বলেন যার আমানতদারি নাই তার ঈমানদারি নাই। যার ভিতরে আমানতদারি নাই সে মুমিন হতে পারে না।
তাহলে কি দরকার? আমানতদারি দরকার। এই আমানতদারি রক্ষা করা এটা বড় একটা গুণের ব্যাপার। আমানত যে রক্ষা করবে সে বড় সফল মুমিন। আমানত যে রক্ষা করবে সে বড় খাঁটি মুমিন এক বান্দা। আমানতদারি রক্ষা করা শুধু মুমিনের কাজ না, এটা স্বয়ং আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফেরেশতা, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ বলেন এই আমানত যে রক্ষা করতে আমি বললাম এটা শুধু মুমিনের কাজ না, পৃথিবীর মধ্যে যারা শ্রেষ্ঠ লোক তাদের এক নাম্বার কাজ হলো আমানতদারি রক্ষা করা। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে যে সর্ব উত্তম ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা, তার নাম কি? জিবরাইল। সূরাতুশ শুআরা 91-92 আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, শোনো এই আমানত শুধু মুমিনের গুণ না, এটা জিবরাইলের গুণ। সুবহানাল্লাহ। কন্যা শুধু মুমিনের গুণ না, একটা আমানত রক্ষা করা একটা ফেরেশতাদের মধ্যে সর্বোচ্চ ফেরেশতার গুণ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাতানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ কয় যে জিবরাইল যে পাঠাইছে আমি, ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসছে। নাযালা বিহির রূহুল আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতে বুঝাইছেন যে জিবরাইল হলো একটা বিশ্বস্ত আমানতদার। আমি আমার আলোচনা আগাইতেছি, আপনাদেরকে পয়েন্ট টানতেছি আগে। 2 নম্বর হলো এই আমানত শুধু সাধারণ মুমিনের গুণ না, এটা নবীদের গুণ। সুবহানাল্লাহ। কন্যা জিবরাইলের তো গুণ আমানত রক্ষা করা। নবী এবং রাসূল যত পাঠাইছেন পৃথিবীর মধ্যে, সমস্ত নবী এবং রাসূলদের গুণ হলো আমানতদারি রক্ষা করা। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে সূরাতুশ শুআরা আল্লাহ বলেন, হুদ নবী বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। নূহ আলাইহিস সালাম বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। লূত আলাইহিস সালাম বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। সমস্ত নবীরা নিজেদেরকে পরিচয় দেয়, আমরা হলাম একজন আমানতদার বিশ্বস্ত লোক। তাইলে আমরা বোঝা গেল এটা শুধু সাধারণ মানুষের গুণ না, আমানতদারি রক্ষা করা এটা হলো নবীদের গুণ। কথা ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন মিশরের খাদ্যমন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম সারাদিন পেট ভরে খায় না। তখন তার লোকেরা জিজ্ঞেস করে, আপনি পেট ভরে কেন খান না? তখন ইউসুফ নবী বলেন, ও আমার সাথী, আমি যে পেট ভরে খাই না জানুনি? আমি যদি পেট ভরে খাই আর আমার এই রাষ্ট্রের কোনো একজন লোক যদি অনাহারা থাকে, না খায়া থাকে, তাহলে এই জবাবটা আমি কিভাবে দিব? সুবহানাল্লাহ। একজন নবী পেট ভরে খানা খায় না কেন? আমি এই আমানতদারি রক্ষার জন্য, সমস্ত মানুষের সাথে মিল রাখার জন্য। বলতেছিলাম সমস্ত নবীর গুণ হলো আমানতদারি রক্ষা করা। জিবরাইলের গুণ হলো নিজেকে আমানতদারি রক্ষা করা, এটা প্রকাশ করা। আর আমার নবী যে পৃথিবীর মধ্যে ছিলেন, সমস্ত নবী আয়েশা বলছেন, আমি হলাম বিশ্বস্ত আমানতদার। আর আমার নবী নিজে বলতে হয় না, মানুষ তাকে সার্টিফিকেট দেয় আমানতদার।
কথা আমার কি বুঝেন কিনা আমি জানি না। জিব্রাইল পরিচয় দেয় আমি আমানতদার, নবীরা পরিচয় আমি আমানতদার। আমাদের নবীজি নিজে বলতে হয় না, মানুষ বলে আপনি আল আমিন, বলেন না সুবহানাল্লাহ, আপনি বিশ্বস্ত লোক। কাবাগরের মধ্যে যখন কাবাগর তৈরি হয়, পাথর হাজরা আসওয়াদের পাথর যখন লাগাইবে, সবাই পেরেশানের মধ্যে পড়ে গেছে, কাকে দিয়ে আমি পাথর লাগাই, এই পাথরটা আমরা কাকে দেয়া লাগাইবে, এমন একটা লোক তো আমরা পাই না। সবাই মিলে সিদ্ধান্ত করলো, ঠিক আছে আগামীকাল সকালবেলা মসজিদে হারামের মধ্যে যে ঢুকবে তারা দিয়ে আমরা পাথরটা লাগাইব। কিতাবের মধ্যে লেখে লোকেরা লুকায় লুকায় রইল, দেখবে কি প্রথম ওইখানে যায়। দেখতেছেন বিশ্ব নবী, হায়াত নবী, জিন্দা নবী, আমার নবী, আমার নবী যখন ওই হারামে ঢুকে সকলে এক বাক্যে বলে আর কোনো সমস্যা নাই, এই যে লোকটা ঢুকলো সেই হলো আল আমিন, সেই হলো পৃথিবীর মধ্যে বিশ্বস্ত একটা লোক। তাহলে বোঝা গেল নবীরা নিজেরা বলছে ইন্নী লাকুম, আমরা হলাম নিজেরা আমিন, নিজেরা দাবি করছে। আর বেঈমান কাফেররাও নিজেরা সাক্ষী দিছে আমার নবী হলো বিশ্বস্ত। সুবহানাল্লাহ না, নবীরা নিজেরা বলে আমরা আমিন, আমরা বিশ্বস্ত লোক। আর আমাদের নবী নিজে বলতে হয় না, মানুষ বলে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, ও ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, হে ঈমানদার বান্দা বান্দিরা, জীবনে একটা গুণ হাসিল করো, তোমরা কোনোদিন নিজেরা খেয়ানত করবা না, আমানতের খেয়ানত করবা না, আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করবা না, এমনকি ওয়াতাখুনু লিআমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, নিজেদের আমানতদারিও খেয়ানত করবা না। কারণ কি, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই। বলেছেন কি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই গুণ আমাদের হাসিল করা দরকার আছে না নাই? বলতেছিলাম এটা শুধু নবীর গুণ না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা যখন ব্যবসায়ের ম্যানেজার বানাইবেন, তখন লোকেরা বলে আরে তুমি বিশ্বস্ত লোক পাও না, তো মুহাম্মদ আছে। সুবহানাল্লাহ না, এ মেরা নবী আরবি নূর খাজিনা, এ মেরা নবী আরবি नूर खजीना, जिसके लिए शहर का नाम नूर मदीना, जिसके लिए शहर का नाम नूर मदीना। নবীজির পরশ পাইছে মদিনা, তো মদিনা নূরে মদিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এই যে নবীর কথা সমস্ত জায়গায়, নবীজির আমানতদারি তো আছে, সাহাবীদের আমানতদারি আছে। এখন নবীজির কথা যদি আমি বলতে যাই, কারণ নবীজি তো পাল্টায় গেছে পুরো দুনিয়া, সাহাবীরা রহমত হয়ে গেছে। মুবারক হো জমানে কো কে খতমুল মুরসালিন আয়া, मुबारक हो जमाने को कि खत्मुल मुरसलिन आया, सहाबी रहम बनकर रहमतल लिल आलमीन आया। নবী মদিনা আসছে, কাফের মুশরিক যারা ছিল তারা নবীজির পরশ পায়া রহমতের সাহাবী হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। हकीकत की खबर देने बशीर आया नजीर आया, हकीकत की खबर देने बशीर आया नजीर आया। এই বাস্তবতার খবর দেওয়ার জন্য আসছে কি বাশির এবং নাজির। নবীজি এই পৃথিবীতে এসে আমানতদারি পৃথিবীর মানুষকে শিখাইছে। তা আমার মূল পয়েন্টটা হলো জিবরাইল আলাইহিস সালাম বিশ্বস্ত, নবীরা ছিল বিশ্বস্ত। আমাদের নবী নিজে বিশ্বস্ত বলতে হয় নাই, আবু জাহেল উতবা সাইবারা নবীকে বিশ্বস্ত বলছে। এখন আমি তৃতীয় ধাপে যাই। আমি বলতেছিলাম কিন্তু প্রথমে বলছি বিষয়টা একটু কঠিন, আপনাদের বুঝতে একটু কঠিন হইবে।
4 নাম্বার পয়েন্ট যেটা বলছি, সাহাবীরাও ছিল আমানতদার, বলেন না সুবহানাল্লাহ। এক হলো জিব্রাইলের গুণ আমানতদারি, নবীদের গুণ, সাহাবীদের গুণ আমানতদারি রক্ষা করা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র যখন কাজ করে, তখন তিনি হঠাৎ করে কথা বলতেছেন, বাতি নিভাই দিস। তো লোকেরা জিজ্ঞেস করে, ভাই কথার মাঝখানে আপনি বাতি নিভাই দিছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলেছি, এই কথা ছিল রাষ্ট্রের জন্য, আর এখন যে কথা আপনারা চালু করেছেন এই কথা হলো ব্যক্তিগত কথা, আর ব্যক্তিগত কথা বলতে গিয়া রাষ্ট্রের তেল আমি ওমর পুরাইতে পারি না। চিন্তা করছে, ইনসাফ কারে কয়, আমানতদারি কারে কয়? जो सीने में हा बग़ज़ अबू बकर उमर का, जिस सीने में हो बग़ज़ अबू बकर उमर का, उस कहने से पर सीने में करार नहीं, उस कहने से पर सीने में करार नहीं। হযরত ওমর বলে, আর এটা তো রাষ্ট্রের তেল, রাষ্ট্র আমাকে আমানত দিছে, 1 টাকা এদিক সেদিক আমি ব্যয় করলে হাসরের দিন আমার কাঠগড়া দাঁড়াইতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর একদিন দেখতেছে মসজিদে নববীর পাশে একটা 5 কি যেন লাগানো। হযরতে ওমর দেখে রাগ উঠা গেছে, এই 5 মসজিদের পাশে কে লাগাইলো? লোকেরা বলে, এই বিল্ডিং কার? বলে, এটা হলো নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর অর্ডার দেয়, নবীজির মসজিদের ছাদের উপরে এসে যে তার 5 লাগাইলো, অর্ডার কে দিল? এটাও তো বেইনসাফি হয়, আমি ওমর থাকতে বেইনসাফির কাজ করতে পারে না। হযরত ওমর একটা লোক লাগায় সাথে সাথে কার্নিশটা ভাঙ্গা এই 5টা উঠাই দিছে। হযরত আব্বাস জিজ্ঞেস করে, ওমর এত বড় সাহস তোমাকে কে দিল? আমার এই কার্নিশ ভাঙ্গা, আমার এই 5 ভাঙ্গা তুমি তোমার 5টা উঠায় নিলা। হযরত ওমর বলেন, শুনেন, আপনি কেন আপনার ঘরের 5 এবং কার্নিশ মসজিদে নববীর সাথে লাগাইলেন? তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর জাননি, এটা তো আমি আমার নবী নির্দেশে লাগাইছি। সুবহানাল্লাহ। নবীর কাছে একটু আবেদন করছে, আমার তো ঘরটা কার্নিশটা না লাগলে এখানে সুন্দর হইতেছে না, বিভিন্ন কারণে অনুমতি নিচ্ছে। তখন ওমরের অ্যাকশনটা কেমন ছিল, কেমন বুজুর্গ ছিল হযরত ওমর। হযরত ওমর তখন হযরত আব্বাসকে বলেন, ও আব্বাস, আমি একটা অপরাধ করেছি, তোমার এই কার্নিশটা ভাঙ্গা নবীর অনুমতি ছিল, আমি ওমর এই কাজটা কেন করলাম? আমি রুকুর মতো হয়ে থাকি, তুমি আমার এখানে উপরে ওইটা এটা লাগায় নাও। হযরত ওমর বলে, না, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার কাদের উপরে ওইটা আমি এই কাজ করবো, হইতে পারে না। বারবার হযরত আব্বাসকে যখন বলে, আব্বাস যখন রাজি হয় না, তখন হযরত ওমর নিজে নিজেকে বলে, যেখানে নবীর অনুমতি ছিল এই কাজটা তুমি উল্টায় কেন করলা ওমর? এই কাজটা তোমার ঠিক হয় নাই। তখন তিনি একজন লোককে তার কাঁধের উপর উঠায়া এই সাত ঠিক করে দিছে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা বুঝাইছে, আমরা ইনসাফদার, আমরা আমানতদার, তার হক নষ্ট করছি, আমরা হক দিয়ে দিব। নিজের কাঁধের উপর উঠা তিনি হক দিছে। এক একজন সাহাবী ছিল হকদার, এক একজন সাহাবী ছিল আমানতদার। নবী বলেন, 4 গুণ 4 ভিতরে থাকবে, সে হলো পৃথিবীর মধ্যে যদি কিছু ক্ষতিও হইয়া যায়, তারপরেও আখিরাতে সে সফল কাম হয়ে যাবে। তার মধ্যে একটা গুণ হলো হিফজু আমানাতিন, তারা মুমিন যারা হবে তারা আমানতের হেফাজত করবে। সুবহানাল্লাহ। সাহাবীদের আলোচনা বলতে গেলে লম্বা সময়, আমার এক টাইম ধরে দিচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ সময় তিনি কেমন বুজুর্গ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জীবন দুনিয়া থেকে চলে যাবেন,
তিনি বলেন, আমার ছেলেরা রে, খাট থেকে আমাকে নামায় দাও, আমি নিচে নামতে চাই। বুজুর্গানের দিন তিনি একটু অনুভব করতে পারে কি পারে না। তিনি বলতেছে আমার দুনিয়া শেষ। ওই যে আবু লুলু যখন তিনাকে পিছন থেকে আঘাত করছিল ফজরের নামাজে, তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে বলে আমাকে চৌকি থেকে নিচে নামায় দেয়। অথচ অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি একটা চৌকি, সাধারণ একটা চৌকির উপর ঘুমায়। মৃত্যুর সময় ছেলেদেরকে বলে আমাকে নিচে নামায় দাও। বলে কেন আপনাকে নামায় দিব? বলে নামায় দাও, আমার মনে হয় এই দুনিয়ায় আমার থাকার সময় না। তো ঠিক আছে, আপনি খাটের উপরে থাকেন, নিচে কেন নামবেন? তখন হযরত ওমর চার ছেলেদেরকে বলে, ও আমার ছেলেরা, আমি চাই জীবনের শেষ সময় যেন আমার মালিকের কাছাকাছি থাকি। আমি যদি খাটের উপরে থাকি এটা তো থাকা যায়, কিন্তু মাটি আমার সাথে লাগায় দাও, মাটিতে আমার লাগায় আমার এই গাল মোবারক গালটাকে তোমরা মাটির সাথে লাগায় দাও, যাতে করে আমার মালিকের মায়া হয়, আমার প্রতি দয়া হয়, যাতে আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি হইয়া যায়। দেখেন, যে উমর রাস্তায় চলে শয়তান আসতো না, যে উমরের ব্যাপারে নবীজি বলছে আমার পরে কে নবী হইলে সে নবী হইত। আমাদের নবীর সাহাবীরা এক একজন ছিল আমানতদার, এক একজন ছিল ইনসাফওয়ালা। একজন সাহাবীর ব্যাপারে নবী বদরের যুদ্ধে তার আমানতদারি দেখা খুশি হইয়া তার ব্যাপারে সার্টিফিকেট দিছে। আমার নবী বলেন, ইন্না লিকুল্লি উম্মতি আমিনা ওয়া ইন্নাল আমিনিনা হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। পুরা জাতির মধ্যে, পৃথিবীর সমস্ত জাতির মধ্যে একটা আমানতদার বিশ্বস্ত লোক থাকে, আর আমার এই উম্মতের মধ্যে একজন আমানতদার লোক হলো, তার নাম হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। কেন এই কথাটা কেন বলছে? পৃথিবীর ভিতরে যত আমানতদার থাকে, যত বিশ্বস্ততা লোক থাকে, কিন্তু নবীর খেদমতের আমানতের থেকে বেশি হইতে পারে না। কথা ঠিক কিনা? বদরের যুদ্ধে তিনি একটা পাশের মধ্যে দাঁড়ায় তিনি পাহারা দিতেছেন, নবীজির পাহারা এবং যুদ্ধ করে। একটু পর পর দেখতেছেন কে যেন একটা তার আপন একটা লোক নবীকে হত্যা করার জন্য নবীর দরবারে আসে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ওইখান থেকে যুদ্ধ বাদ দিয়া তিনি এইখানে আইসা তাকে একটা কনি দিয়া বলে এখান থেকে চলে যান। আবার চলে যায়, যুদ্ধ যদিও করে কিন্তু নবীর মহাব্বত আছে না নাই? আচ্ছা, আমরা সন্তানরা যদি কি বাপে বিদেশ চলে যায়, বাংলাদেশের সন্তান থাকলে কি ভুলে যায়? কারণ কি? সন্তানের প্রতি মহাব্বত। তারা যদি বিদেশে চলে যায় সন্তানের মহাব্বত বলে না। সাহাবী যদিও এখানে যুদ্ধ করতেছে, নবীজির প্রতি বারবার তাকায়, নবীর যেন কোনো ক্ষতি না হয়। এটা সাহাবীদের গুণ। পাহারা ধরে করতেছে, যুদ্ধ করতেছে। मोहब्बत में मुसीबत है, एक कुदरत का निशानी है। मोहब्बत में मुसीबत है, एक कुदरत का निशानी है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। ना मरता हूँ ना जीता हूँ, अजीब हालत हमारा है। নবীজির মহব্বত এত বেশি ছিল, নবীজিকে জীবিত রাখার জন্য, নবীজির সুস্থতার জন্য নিজের জীবনও যদি চলে যায় ওই দিকে সাহাবারা লক্ষ্য করে নাই। সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা বারবার দেখতেছে এই কে যেন তার একটা আপনজন লোক নবীকে হত্যা করতেছে। আবার দ্বিতীয়বার এসে একটা ধাক্কা দিছে, চলে যান এখান থেকে। তৃতীয়বার আবার যখন এখান থেকে আসছে আর আর বাদ দেয় নাই, একটা তরবারি দিয়া এক কূপ দিছে। এই মাথা এক হাত দুই হাত না,
প্রায় 30 হাত দূরে পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখে সে আর কেউ না, তিনি ছিল তার স্বয়ং বাবা। সুবহানাল্লাহ কন্যা, বাবারও ছাড়ে নাই। নবীজির হেফাজত আমার জীবনের থেকে সবচেয়ে বেশি মূল্য, নবীর মহব্বত আমার জীবনের সব থেকে বেশি মূল্যদার। বাবা আমার নবীর সাথে বেয়াদবি করবো, তার কেল্লা কেটে ফেলবো, বলেন না সুবহানাল্লাহ। তখন নবীজি বলছেন ইন্না লিকুল্লি শাইইন আমিনা, প্রত্যেকটা জাতির মধ্যে একজন আমানতদার থাকে, বিশ্বস্ত লোক থাকে। ওয়া ইন্নাল আমিনিনা হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, আর আমার এই উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত লোক, তার নাম হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহান, আবু উবাইদা ইবনুল জাররাহ। জাররাহ কিন্তু তার বাবার নাম, জাররাহ দাদার নাম। পুরো পৃথিবীর মানুষ তারা পরিচিত হয় বাবার নামে, আর ইবনু হযরত আবু উবাইদা পরিচিত হয়েছে তার দাদার নামে। মাঝখান থেকে বাবার নাম লাগাইতে দিয়েছে নবীর সাথে বেয়াদবি করার কারণে, বলেন না সুবহানাল্লাহ। नसीब से जो मिल जाए उसी, नसीब से जो मिल जाए उसी मोहब्बत नहीं कहते, मोहब्बत एक इबादत है और इबादत करने पड़ते, मोहब्बत एक इबादत है और इबादत करने पड़ती। मोहब्बत একটা আলাদা জিনিস, এমনি এমনি হয়ে যায় না। নবীর সাথে মোহাব্বত কখন বুঝাইতে হয়, বলে মোহাব্বত একটা ইবাদতের নাম, এমনি এমনি যেটা হয়ে যায় এটার নাম মোহাব্বত না। আবু উবাইদা নবীকে মোহাব্বত করে এটা বুঝাই দিছে, বাবার কেল্লা কাটটা নবীর সাথে বিরোধিতা করলে বাবার কেল্লা চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের ভিতরে বিশ্বস্ত আমিন লোক ছিল, আমানতদার লোক ছিল, নবীর সাহাবীরাও ছিল। বলতেছিলাম আমানতদারি রক্ষা করা এটা জিবরাইল আলাইহিস সালামের গুণ। নিজে আমানতদার হওয়া, বিশ্বাসী হওয়া এটা নবীদের গুণ, রাসূলদের গুণ। নিজেরা আমানতদার হওয়া এটা সাহাবীদের গুণ। আমানতের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ আমানতের নাম হলো ঈমান। নাম কি? ঈমানের রক্ষা করা, ঈমানের আমানতদারি রক্ষা করা সব থেকে গুরুত্বপূর্ণ। রোম দেশে যখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে যখন তিনি সফর করবেন, যুদ্ধ করবেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে তিনি ইসলামের দাওয়াত দিতে গেছেন। ওইখানে খ্রিস্টানরা তাকে সহ তার সাথীদেরকে আটকায় ফেলছে, সমস্ত সাথীদেরকে আটকায় ফেলছে। আটকায় বলেন, একজন বলেন এটা হলো তাদের সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। তাকে যদি আপনি বেঈমান বানাইতে পারেন, সমস্ত লোকগুলা বেঈমান হয়ে যাবে। আপনি চিন্তা করেন। খ্রিস্টানের প্রধান হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলেন, আমি তোমাকে আমার এই রাজ্যের অর্ধেক মালিক বানায় দিব, তুমি যদি তোমার ঈমানকে ছাইরা দাও, তুমি তোমার ঈমান ছাইরা দাও, অর্ধেক রাজত্ব দিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না, ঈমান ছাড়া যাবে না, ঈমান আমি ছাড়তে পারবো না। দ্বিতীয়বার বলে, যদি সোজা আঙ্গুলে যদি সোজা না হয়ে যায়, একটু বাঁকা করতে হয়। খ্রিস্টানের নেতা বলে, তাকে শুলির মধ্যে চড়াও, চড়ায় তাকে তীর মারো, তীর মারো, এরপরে সে ঈমান ছাড়বে। কয়েকটা তীর মারার পরে বলে, তুমি কি ঈমান ছাড়বানি? বলে, আমি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। ডরতে नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गए दौलत ईमान नबी से, जब मिल गए दौलत ईमान नबी से। নবীর থেকে ঈমান পাইছে, কেন ভয় পায়?
বলে আমরা ঈমান ছাড়বো না, আমি ঈমান ছাড়বো না। খ্রিস্টানের নেতা বলেন তাকে আনো, তাকে এখান থেকে নিয়ে আসো। এইভাবে হবে না। পৃথিবীর মধ্যে মরার মধ্যে সব থেকে ভয়ঙ্কর মৃত্যু হলো আগুনে পুইরা মারা, কথা ঠিক কিনা? বলে তারে আগুনে পুইরা মারি, তুই দাঁড় করাও। তার এই সাথীদের সবাই মধ্যে থেকে দুইজনের নিয়ে আসো, গরম তেলের মধ্যে ছাড়ো। গরম তেলের মধ্যে ছাড়ার পরে আড্ডিগুলো ছাড়া সবগুলা গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ছাড়বানি ঈমান? বলে না, ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন না। কেমন হেফাজত করছে ঈমানের, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন বললেন ঈমান ছাড়বানি, না হয় তোমাকে আগুনে ফেলানো হবে, তিনি বলেন আমি ঈমান ছাড়ব না। কিছুক্ষণ পরে দেখতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্দে। একজন লোক গিয়া বলে খ্রিস্টানকে, হযরত আব্দুল্লাহ কান্না করতেছে, মনে হয় ভয় পাইছে। ডাইকানে বলে আব্দুল্লাহ, তুমি যদি এখনো ঈমান ছাইরা দাও, তোমাকে আমি অর্ধেক রাজত্ব দিয়া দিব। তুমি বুঝা দেখো কি জন্য তুমি কান্না করো, কোনো সমস্যা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফারও কান্না বাড়ায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। কেন কান্দরে? কান্দার দরকার নাই, কোনো দরকার নাই, কান্দার দরকার নাই। তুমি কেন কাঁদো? বলে আমি কাঁদি জানোনি, আমার তো আমার আল্লাহ একটা জীবন দিছে। আমি যদি আমার আল্লাহর জন্য আমার গায়ের যত পশম, আমার যত চুল, আমার যত মুজ, সমস্ত পশমের বিনিময়ে এক একটা জান, এক একটা জীবন যদি আমার আল্লাহ আমাকে দিতেন, আর এক একটা জীবন যদি আমি আল্লাহর জন্য এই গরম পানির মধ্যে পইরা জীবন দিতে পারতাম, তাহলে আমি বড় খুশি হয়ে যাইতে পারতাম। আমার তো একটা জীবন দিছে আল্লাহ, আমার যদি প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে জীবন দিত, আর আল্লাহর ঈমান রক্ষায় যদি আমি মরতে পারতাম। সুবহানাল্লাহ বলেন না। ঈমান রক্ষা সাহাবা একরাম কেমনে করছে? বলতেছিলাম ঈমানের হেফাজত করা, আমানতদারি রক্ষা করা, এটা ছিল জিবরাইলের গুণ। আমানতদারি রক্ষা করা হলো নবীদের গুণ। আমানতদারি রক্ষা করা হলো হযরতে সাহাবা একরামের গুণ। আমানতের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ আমানত হলো কোরআনের হেফাজতের আমানত করা। বলেন না সুবহানাল্লাহ। এটা আমানত নেই। আমানতের হেফাজত যে করবে তার দাম বাড়ায় দেন কে? জোরে বলেন, দাম বাড়ায় দেন কে? আমানত যদি রক্ষা করে দাম বাড়ায় দেন কে? সামনে আইতেছে, সময় আইতেছে, বলতেছি কেমনে পারে, হঠাৎ করে মাথা ঢুকছে। যদি কোরআনের আমানত যদি কেউ রক্ষা করে, এই দাম বাড়ায় দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? এই যে আপনাদের ছাত্র একজন হাফেজ হয়েছে, তিনজন হাফেজ হয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী বলেন যে ব্যক্তি মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। নবী বলেন যে ব্যক্তি কোরআনের আমানতদারি রক্ষা করবে, কোরআনকে পড়বে এবং আমল করবে, এই কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়া মানে কি মুখস্থ করা না, দেখা পড়া, মুখস্থ করা। কোরআনের হাফেজ যারা হবে, কোরআন যারা পড়বে, এই অনুযায়ী যারা আমল করবে, আমার নবী বলেন তাদেরকে হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে একটা নূরের মুকুট পরায়া সম্মানিত করবেন। আহসানু মিন দুই শামসি আল্লাযী ফি বুয়ুতিকুম বুয়ুতিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন তোমরা যে এই দেখতেছো সূর্য, এই সূর্যটা যখন উঠে পুরো দুনিয়াকে আলোকিত করে দেয়, কথা ঠিক কিনা? এখন সূর্য নাই, অন্ধকার হয়ে গেছে।
এই সূর্যটা যখন আলোকিত হয়, এই সূর্য যদি তোমরা তোমাদের ঘরের দুনিয়ার ঘরের মধ্যে তোমরা রাখো, এটা কেমন আলো হবে? বলে একটা ঘরের মধ্যে পুরা দুনিয়া যেই সূর্য আলো বানায় দেয়, ওই সূর্যটা যদি নিজের ঘরের মধ্যে রাখে কি পরিমাণ আলো হবে? আমার নবী বলেন পুরা লক্ষ লক্ষ কোটি 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 মানুষের সামনে আমার আল্লাহ একজন কোরআন পড়নেওয়ালা, একজন কোরআনের আমানতদারের মা বাবাকে এই যে সূর্য, এই সূর্য যদি ঘরের মধ্যে রাখে এটা কেমন আলো হবে? বলে না না না, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি, বলে এই যে সূর্য আলো দেয় এর থেকে আরো কোটি 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 গুণ একটা আলোর নূরের একটা মর্যাদার একটা টুপি আল্লাহ সমস্ত মানুষের সামনে বরায় দিবি। এই সূর্য যতটুকু আলো হয় ঘরের ভিতরে রাখলে পুরো দুনিয়া দিয়ে আলো করে দেয়। ঘরের ভিতরে কি পরিমাণ আলো হবে? বলে এর থেকে বেশি একটা আলোকিত নূরের টুপি মা বাবারে পরায় আল্লাহ সম্মানিত করবে। ফামাযান্নুকুম বিল্লাহি আমিলা বিহাযা, নবীজি বলেন তাইলে তোমরা নিজেরা নিজেরা ধারণা করে নাও, তাইলে যে ব্যক্তি পড়বে তার মর্যাদাটা কেমন হবে এটা আমার বলার দরকার না। মা বাবার যদি এই সম্মান আল্লাহ দেয় শুধু কোরআনের হেফাজত করার কারণে, কোরআন মুখস্থ করার কারণে, কোরআনের আমল করার কারণে, তাহলে কোরআনের হেফাজত করলে দাম আছে না নাই? আর এক হাদিসের মধ্যে নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, আমার আল্লাহ একজন দুইজন না, শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, একজন দুইজন তিনজন না, যারা কোরআনের হেফাজতের আমানতদারির দায়িত্ব আছে এমন একজন হাফেজ 10 জন জাহান্নামীকে, যাদের জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, এমন 10 জনকে দইরা দইরা জান্নাতে নিয়ে যাইতে পারবি, এমন ক্ষমতা আল্লাহ দিবে। ফজিলত কেন? বলে কোরআনের হেফাজত করছে, কোরআনের আমানতের রক্ষা করছে। বলতেছিলাম আমানতদারির গুণ হলো একটা জিবরাইল আলাইহিস সালামের গুণ, আমানতদারি রক্ষা করা এটা হলো নবীদের গুণ, রাসূলদের গুণ। আমানতদারি রক্ষা করা এটা হলো সাহাবীদের গুণ, আমানতদারি রক্ষা করা হলো বর্তমান যুগের তলবে আলেমদের গুণ। কথা ঠিক কিনা? ওইদিকে আমার বিষয় না, আমি কথা বললে তো বহুত। বলতেছিলাম আল্লাহ নবী বলেন যদি তোমরা 4টা উপদেশ মানতে পারো, 4টা আমল করতে পারো, যদি তোমাদের দুনিয়ায় কিছু ক্ষতি হয়ে যায় কিন্তু তোমরা আখিরাতে বড় সফল হয়ে যাইবা। এই হাদিসটা যে যিনি বর্ণনা করছেন তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ছিল বড় আমানতদার। বলেন না সুবহানাল্লাহ। আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া। 4টা গুণ এমন, 4টা উপদেশ এমন, যদি কেউ মাইনা চলতে পারো তাহলে তোমাদের দুনিয়ায় কিছু ক্ষতি হয়ে গেল, আখিরাতে বড় সফল হয়ে যাইবা। এই যে হাদিসটা, যে 4টা গুণ, 1 নম্বর হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা। 2 নম্বর সিদকু হাদিসিন। 3 নম্বর আল্লাহ নবী বলেন হুসনু খুলুকাতিন। 4 নম্বর ওয়া ইফাতু ফি তুমাতিন। এই যে হাদিস বর্ণনা করেছেন তিনিও ছিল বড় আমানতদার সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস লেখালি নবীজির যুগে যারা লেখক ছিল তাদের মধ্যে অন্যতম এক সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস। তিনি হাদিস লেখে তো কিছু সাহাবী কয় বেটা বুঝছ না কিছু, নবীজি রাগ হইলো তুই লিখে রাখ, নবীজি রাগ হইয়া কথা কয় তখন লিখে রাখ, নবী কাইন্দা কথা গুলো লিখে রাখ, নবীজি হাসি দিয়ে কথা বললো তুই লিখে রাখ। এটা কথা হইলো বেটা? যেগুলো নবীজি কই বেড়ে লিখবি, এবারে তো রাগ হয়ে গেছে, আরে কি কইলো রে, আমি লিখে রেখে এটা দোষ হইলো। তখন নবীজির দরবারে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কত সাহাবী আমার কথা কথা বলে, আপনি রাগ হয়ে কথা বলে এটা লিখে রাখেন, আপনি যদি হাসি দিয়ে কথা এটা লিখে রাখেন, এটা আমরা আবেদন। তখন নবীজি বলছেন উক্তুব, সুবহানাল্লাহ কর না, উক্তুব ফাওয়াল্লাযী বিয়াদিহি, উক্তুব ফাওয়াল্লাযী বিয়াদিহি নাফসি বিয়াদিহি। ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার জান, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, ওই আল্লাহর হাতে
যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে বলি, মা এখরুজু, মা এখরুজু, নবীজি তার হাত দিয়া তার মুখের দিকে বলেন, যেগুলো আমার মুখ থেকে বাইর হয় এগুলো আমার মন গড়া না, এগুলো আমার মন গড়া না, ওইগুলো হলো আমার আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা নবীজির এই কথাটা উড়াই দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, বলে আমি আমার নবী যেগুলা বলে, ও আমার সাহাবীরা, আমার নবী যেগুলা বলে এগুলা তার মুখের কথা না, এইগুলো হলো ওহী, আমি আল্লাহর পক্ষ থেকে। বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী লেখার আমানতদারিত্ব ছিল, নবীজির কথা যাতে নষ্ট না হয়ে যায়, বিভুলে না যায়, নবীজির কথাগুলো তিনি লিখা রাখছে। যে সমস্ত সাহাবায়ে কেরাম ওই যুগে লেখা পারতো, তাদের মধ্যে অন্যতম এক সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলেন, বিশ্বস্ত লোক যারা ছিল, আমানতের দায়িত্ব যারা ছিল, লেখার দায়িত্ব যারা ছিল, তাদের মধ্যে অন্যতম হলো এই সাহাবী। নবী বলেন, 4 গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে যদি কিছু ক্ষতি হয়ে যায়, তাহলে আখিরাতে বড় সফল হয়ে যাইবা। প্রথম গুণ হলো, ইমানদার বান্দা বান্দিরা, তোমরা এক কাজ করবা, আমানতের হেফাজত করবা। আমানতের হেফাজত যদি তোমরা করতে পারো, দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাইবা। দেখেন আমানতের কত কত বিশ্লেষণ আছে, সময় কম হওয়ার কারণে ওই ব্যাখ্যায় যায় না। কত বিশ্লেষণ আছে। 100 টাকা যদি স্বামী রাখে, এই টাকাটা আপনি অনুমতি ছাড়া কাউকে দিতে পারবেন না। 10 কেজি চাউল কাকে লুকায় আপনি দিতে পারবেন না। আপনার সাথে যে কথা আমি বললাম, এই কথাটাও আপনি কাউকে বইলা দিতে পারবেন না। সময় কম, আমি ওই দিকে যেতেছি না। জিবরাইলের গুণ হলো আমানত, রাসূলদের গুণ হলো আমানত, সাহাবীদের গুণ হলো আমানত, এমনকি সালফে সালেহিন যারা ছিল তাদেরও অন্যতম হলো একটা আমানত। সুবহানাল্লাহ না? সালফে সালেহিনদের মধ্যে অন্যতম একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তার নাম শুনছেন কিনা শুনেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনার বুজুর্গি কেমন ছিল? দিনের বেলা তো ইবাদত করতেন, যখন তিনি শীতকালে ঘরের মধ্যে করতেন, যখন গরমের দিন আসতো সারা রাত তিনি তাহাজ্জুদে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। কিতাবের মধ্যে এটাও লাগছে, তিনি যখন নামাজে দাঁড়ায়, কোন পাখি আইসা তার ফেনে দাঁড়ায় যায়, মনে হইতো তিনি যেমন কোন মরা একটা গাছ দাঁড়ায় রয়েছে। সেজদায় গেলে পাখিরা যদি দাঁড়ায় যাইতো, পাখিরা মনে করতো এখানে মনে হয় কোনো কিছু পড়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনার আমানতদারি কেমন ছিল এটা বলতে হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি শাম দেশে কোনো একটা কাজের মধ্যে গেলাম। এই কাজের মধ্যে গিয়া আমি লেখালেখি করতাম। লিখতে লিখতে হঠাৎ করে এক দোকান থেকে বা কোন এক জায়গা থেকে একটা কলম নিলাম। আমরা মাঝে মধ্যে কলম না পাইলে কারো কাছ থেকে হাওলাত নেই কি নেই না, ভাই কলমটা আছে দুটো দরকার। তো ইনি এই কলমটা নিচে, কলমের দাম কত? 10 টাকা, 20 টাকা, 15 টাকা এমন। দোয়াত কলম নিয়ে তিনি ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। কিতাবের মধ্যে লেখা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কেমন একজন আমানতদার। এই ঘটনা আমাদেরকে তিনি ঘটনা ঘটায়া বুঝাইছে, মুমিনরা শোনো 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 শোনো, আমানতদারি রক্ষা কইরা, একটা আমানতদারি রক্ষা করো, একটা ইমানদারের কাজ। কথা ঠিক কিনা? তিনি বলেন, আমি শাম দেশে যখন সফর করলাম, এই কলমটা যখন আমি নিয়া আমার এলাকা মার্ব নামক এক এলাকায় চলে আসলাম। শাম দেশ থেকে মার্ব এলাকা 1-2 মাইল না, কমপক্ষে 3000 মাইল দূরে। কয় হাজার? 3000, প্রায় 3000 মাইল।
ওইখান থেকে আসার পরে আমার ব্যাগ খুলে দেখি কলম। আমার ভিতরে তো চিন্তা এসে গেছে, আমি যদি তার এই কলমটা ফেরত না দেই তাহলে তো আমি হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ কন্যা। একটা কলমের দাম মাত্র 10 থেকে 15 টাকা হইতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, শুধু তাই নয়, এই একটা কলম দেওয়ার জন্য আমি 3000 মাইল, 1 মাইল 2 মাইল না, প্রায় 3000 মাইলের মতো ওই শাম দেশে গিয়া তার কলমটা আমি ফেরত দিয়ে দিলাম, যাতে হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে দইরা না বলতে পারে, ভাই আব্দুল্লাহ ইবাদত কর্তা ঠিক আছে, আমানত তুমি রক্ষা করতা না। সুবহানাল্লাহ বলেন। তিনার এক বন্ধু বলেন, এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক কিছুদিন পরে যখন ইন্তেকাল হয়ে যায়, আমি রাতের বেলায় স্বপ্ন দেখি আমার এই বন্ধু জান্নাতের সামনে দাঁড়ায় আছে। বন্ধু তোমার হাতে এটা কি? বলে জান্নাতের, এটা হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের একটা চাবি। বলেন না সুবহানাল্লাহ। দোস্ত, জান্নাতে যাওয়ার পরে তুমি চাবি পাইবা, তাহলে তুমি এই এখন জান্নাতের চাবি তোমার হাতে কেমনে আসলো? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, বন্ধুরে, ওই যে আমি একটা আমানতদারি রক্ষা করলাম, আমি শাম দেশে বার এলাকা থেকে শাম দেশে গিয়ে একটা কলম আমি ফেরত দিলাম, এই ঘটনা আমার নবী এত পছন্দ করছে। আমার নবী বলেন, ও আব্দুল্লাহ, এই লো চাবি লো, তুমি দুনিয়াতে যে আমানতদারি রক্ষা করলা, এখনো তুমি কিছুক্ষণ তোমার চাবিটা, জান্নাতের চাবিটা হাতে নেও, তুমি জান্নাতে ও আমানতদারি রক্ষা কইরা দাও। বলে কিছুক্ষণের জন্য আমি আমার নবীর কাছে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ না? এই যে একটা কলমের আমানতদারি রক্ষা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, বলে তিনি তো আল্লাহর ওলি ছিলেন। তিনি আব্দুল্লাহ যেমন আমানতদারি রক্ষা করত, তেমন তার বাবাও ছিল আমানতদার রক্ষা করত। বলেন না সুবহানাল্লাহ। গাছ যেমন ফল এমন হয়। আমরা যদি বুজুর্গ হয়ে যাই, সন্তানকে যদি বলি, বাবা এই যে একটা আম তুমি নিয়ে আসলা, এই আমটা তো তুমি আনবা 2-4 মিনিটের মধ্যে খেয়ে তুমি মজা পাইবা, কিন্তু বাবা রে, হাসরের ময়দানে আমের জবাবটা আমি কেমনে দিব রে বাবা? এই জবাবের ভয় যদি প্রত্যেকটা বাপ মা বলতো, আম আনবা না, জাম আনবা না, অমুকের টাকা তুমি ধরবা না, বাবা রে, আমাদের এই জিন্দেগির পরে আর একটা জিন্দেগি আছে, কবর জগৎ। ওই জগতের মধ্যে আমরা কেমনে থাকবো? সাবধান সাবধান, কারো কিছু ধরা যাবে না। এই সন্তান ছোট কাল থেকে শিখতে শিখতে আমানতদারি নিয়ে বড় হইতো, কথা ঠিক কিনা? বলতেছিলাম হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার ছেলের নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো মুবারক। তিনার বাবাও ছিল বড় আমানতদার। বলেন না সুবহানাল্লাহ। তিনার বাবা একটা বাগানের মধ্যে কাজ করতেন। তিনার বাবা ছিল একজন গোলাম মুবারক। বলে আমার বাবা একজন মালিকের অর্ডারে তিনি একটা বাগান পাহারা দিতেন। বিশিষ্ট মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ নিজে বলেন, আমার বাবা এই বাগান পাহারা দেয়, বছর কি বছর বাগান পাহারা দেয়। হঠাৎ করে একদিন মালিক আইসা বলে, ওই মুবারক, এই যে রুম্মান মানে এই যে একটা ডালিমের বা আনারের বাগান, এই বাগান থেকে মিষ্টি একটা আনার আমাকে পাইরা দাও, যাতে আমি খাইয়া একটু মজা পাই, একটু স্বাদ পাই। বহু বছর পরে আমি আসলাম। তখন মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহর বাবা হলো মুবারক, তিনি একটা আনার পেনে এনেছেন। মালিককে যখন বাইঙ্গা দিলে দানাগুলা মুখে দেয়া টক টক লাগে। মালিক দমক দিয়ে উঠছে, এত বছর ধরে কাজ করো, একটা আনার তুমি চিনো না?
কেমন কাজ আমার কাছে করো, এত আনার থেকে একটা মিষ্টি আনার তুমি দিতে পারো না? আরেকটা নিয়ে আসো। আরেকটা নিয়ে আসছে বাইঙ্গা আনার যখন মুখে দেয়, এটাও টক টক লাগে। মালিক বড় রাগ হয়ে গেছে। এই মোবারক, কেমন কাজ তুমি করো বছর কি বছর, আমার বাগানের পানা দাও, এটা কি তোমার দায়িত্ব হইল নাকি? তুমি আনার মিষ্টি না মিঠা না টক, এটাই তুমি চিনো না, কেমন তুমি লুকাইলা? তখন এই আব্দুল্লাহ ইবনে মুবারক মানে আব্দুল্লাহর বাবা উত্তর দেয়, মালিক আমার বছর কি বছর আপনার বাগানে আমি কাজ করি, এটা তো ঠিক আছে, একবারে কথা ঠিক কথা বলছেন, কিন্তু মালিক আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন এই বাগান পাহারা দেওয়ার, পানি দেবা, বিক্রি করবা, দেখাশোনা করবা, কিন্তু আরেকটা দায়িত্ব আমাকে দেন নাই। ও মুবারক, মাঝে মধ্যে তুমি দু একটা আনারও পায়রা খাইবা, এই অনুমতি আমাকে দেন নাই। এই কারণে বছর কি বছর আমার চলে যায়, একটা আনারও আমি মুখে দেই নাই। আমি যদি আপনার অনুমতি ছাড়া আমি আনারকে মুখে দেই, তাহলে আমার আমানতের খেয়ানত হবে, এটা আমি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা কেমন ছিল? কিতাবের মধ্যে লেখে, মালিক এত খুশি হয়েছে এই জগতে এত মাল থাকার পরে, শত শত হাজার হাজার আনার থাকার পরেও এই সন্তানটা মুখে দেয় না, এটা কেমন কথা? তিনি জাস্টিফাই করলেন, মানুষদের কাছে জিজ্ঞেস করলেন, কথা যখন দেখলেন বাস্তব কথা, বছর কি বছর যায় এই আনার সে মুখে দেয় না, ইনসাফ রক্ষা করছে, আমানতদারি রক্ষা করেছে, তার এই মালিক বলে আর আমার তাকে ছাড়া যায় না, এমন বিশ্বস্ত লোককে আমি ছাড়তে পারি না। তখন তার মায়ের নাম হলো হাম্মা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার বাবার কাছে খুশি হইয়া আমার মা হাম্মা ছিল একমাত্র নারী, সুন্দরী নারী, এই নারীকে আমার বাবার কাছে বিবাহ দিয়া দিছি। নবী বলেন চারটা গুণ তোমরা অর্জন করবা। এক নাম্বার, তোমরা হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা। দুই নাম্বার, সিদকু হাদিসিন, সত্য কথা বলবা। তিন নাম্বার, হুসনু খুলিকাতিন, আখলাককে উত্তম আখলাক বানাইবা। চার নাম্বার, ইফাতু ফি তুমাতিন, চার নাম্বার নবী বলেন হালাল রিজুর উপরে সন্তুষ্ট থাকবা। এই চার গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে তোমরা খাঁটি মুমিন হয়ে যাইবা। লা ইউমিনু লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, নবী বলেন যার আমানতই না সে তো ঈমানদারই না। তাহলে আমাদের কি প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, চারটার ভিতরে একটা আমানতের হেফাজত করা। এই কথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাখুনু লিআমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। জানেন না বুঝা আল্লাহর আমানতের তোমরা খেয়ানত করবা না, রাসূলের আমানতের খেয়ানত করবা না, নিজেদের আমানতের খেয়ানত করবা না। কিছু কিছু আলোচনা আমি করেছি, বিস্তারিত ব্যাখ্যা করার সময় নাই, এবং আমি আগে থেকে বলছি বিষয়টা একটু কঠিন, যতটুকু বুঝাইতে পারলাম, যতটুকু বুঝলাম, এর উপর আমল করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করবেন, আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।